যদি আমি একটু লাগিয়ে দিই, একটু কথা বলেন, উনি একটু এখানে পিওরলি উনি একজন মানে সিনিয়র আইনজীবী হিসাবে কথা বলবেন। এখানে কোনো ধরনের রাজনীতি নাই, আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নিয়েও আসি নাই। একজন সংসদ সদস্য, তার মানে আমি একজন সংসদ সদস্য হিসাবে এসেছি। আমি কোন দল থেকে নির্বাচিত সেটাও বলতে চাই না। আমি পিওরলি একজন সংসদ সদস্য হিসাবে আমার দায়িত্ববোধ থেকে আমি এখানে এসেছি, আমরা এখানে এসেছি। এই যদি মনে করেন আইনের দৃষ্টিতে এই যে আপনাদের যে আন্দোলন, এইটা কতটুকু যুক্তিসঙ্গত এবং উনি কি মনে করেন সেই কথাটা ওনার কাছ থেকে আপনারা শুনতে পারেন। স্যার এমনিতে কয়েকটা ব্যাপার কি যে আমরা হচ্ছে কয়েকদিন থেকে আমরা যেটা দেখছি যে হয়তো ওই যে আপনাদের যিনি আমাদের সাথে যোগাযোগ করছিলেন, আপনি খেয়াল করে দেখবেন যে আমরা বারবার নিরুৎসাহিত করছিলাম যে আপনারা প্লিজ আপনাদের জায়গায় থেকে, কারণ হচ্ছে যে আমাদের এই একদম সাধারণ শিক্ষার্থীদের একটা যে দাবি, এবং এটা যেটাতে আসলে শাহজালাল ভার্সিটির সাবেক বর্তমান সবাই একমত, এরকম একটা দাবিতে দেখা গেছে যে এরকম কথা ছড়াচ্ছে মিডিয়ায়, অনেকেই বলছে যে আমাদের নাকি তৃতীয় একটা পক্ষ আমাদের ইন্ধন দিচ্ছে রেখে। এই ব্যাপারটা আমরা আর নিতেই পারছি না, মানে কারণ আমরা একদম সবাই ক্লিয়ার যে আমাদের মধ্যে কিচ্ছু নাই, আমরা একদম সাধারণ শিক্ষার্থী, আমাদের মতো করে আমরা, আমাদের হাতে কোনো ওই পলিটিক্যাল অস্ত্র নেই, আমাদের অস্ত্রটা শুধু আমাদের এই ছবি, গান, কবিতা, আমাদের প্রাণটা, এগুলাই, এইসব নিয়েই আমরা যুদ্ধ করছি এবং শেষ পর্যন্ত আমরা প্রাণও বাজি রাখছি। কিন্তু তারপরেও বলছে যে আমরা নাকি তৃতীয় কোনো পক্ষ। এই কারণে আমরা বারবার হলো গিয়ে, মানে আপনারা অনেক সম্মানিত মানুষ, তারপরেও আমাদের ওইটা করতে হচ্ছিল যে আপনাদের বারবার বলতে হচ্ছিল যে আপনারা হলো আপনাদের জায়গায় থেকে প্লিজ সংহতি জানান। এটা আমাদেরও খারাপ লাগে, কিন্তু মানে বুঝতে পারছেন যে আমাদের সাথে সেটা আমি বুঝেছি, কিন্তু দেশের নাগরিক হিসাবে তো আমরা সবাই মূল পক্ষ, এখানে তো তৃতীয় পক্ষের কোনো সুযোগ নাই। আপনারা ছাত্র, আমরা এই দেশের নাগরিক, আমরা নাগরিক হিসাবে তো আমরা মনে করবো আমরা মূল পক্ষ, আমাদের এখানে কোনো পক্ষ নাই। এটা আমরা যে কোনো পরিচয় দিচ্ছি না। এই কারণে আমি যে একজন সংসদ সদস্য কোন দলের, আপনারা এখন পর্যন্ত তো আমি একবার উচ্চারণ করি নাই যে আমি ওই দল থেকে নির্বাচিত। আমি একজন সংসদ সদস্য হিসাবে আমার দায়িত্ববোধ থেকে এবং দেশের সবচেয়ে মোস্ট সিনিয়র এই রাষ্ট্রের সংবিধান প্রণেতা, ওনার নির্দেশে এখানে এসেছি আপনাদের সরাসরি কথাগুলো আপনাদের মুখ থেকে শোনার জন্য, যে এত ছোট্ট একটা বিষয়কে নিয়ে কেন এত দূর গড়ালো। এইটা তো যদি সদিচ্ছা থাকতো আর কি, আমি বলবো না কার সদিচ্ছার ব্যাপার, এটা মানে যাদের সদিচ্ছা থাকা উচিত তারা যদি মানবিক দৃষ্টিকোণ থেকে এই জিনিসটা নিতেন, যে যারা কিছু দাবি দেওয়া উত্থাপন করেছে তারাও তো আমাদেরই ছেলে, আমরা কারো না কারো ছেলে, কারো না কারো ভাই, কারো না কারো বোন। সেইভাবে জিনিসটা নিলে এইটা তো অত্যন্ত সহজে একই সমাধান করা যায়। কেন যেন এটা হচ্ছে নাকি, এই জিনিসটাই একটি প্রশ্ন রাখতে চাই। আমি সংসদে এই জিনিসটাই বলবো যে এইটাকে মানে অন্য দৃষ্টিতে বা অন্যভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই। শাহজালাল ইউনিভার্সিটি, দেশের অন্যান্য ইউনিভার্সিটির সকল ছাত্রছাত্রী, তাদের যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন সবার অভিভাবক তারা। যে অভিভাবকরা যদি ছেলেদেরকে এইভাবে চিহ্নিত করার চেষ্টা করেন, তৃতীয় পক্ষের এখানে ইন্ধন আছে কিনা সেইভাবে এগুলো দেখেন, তাহলে যিনি বা যারা গার্জিয়ান তারা তো তাদের সন্তানদের প্রতি তারা অবিচার করে যাচ্ছেন। কারণ তাদের এখানে তো কারো না কারো সন্তান আর কি যারা ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছে, কেন এইভাবে জিনিসটাকে দেখা হবে আর কি। ছাত্রদের যদি যৌক্তিক দাবি থাকে সেটা তো প্রথমেই আপনার বিবেচনায় নেওয়া উচিত ছিল, যে তাদের কি সমস্যা, তারা কেন দেখা করতে চাচ্ছে, তাদের অসুবিধাটা কোন জায়গায়, এবং সেই সুবিধা অসুবিধাগুলোকে বিবেচনায় নিয়ে এইটা একটা গ্রহণযোগ্য সমাধান করে দেওয়া যেতে পারে। আপনারা বলেন যারা সাংবাদিক ভাই বন্ধুরা আছেন, এই জিনিসটা এখানে কোনো রাজনীতি
আনার প্রয়োজন ছিল। আমি তো মনে করি এখানে কোনো রাজনীতি আনার প্রয়োজন নাই আর কি। আমরা সবাই এই দেশের নাগরিক, যারা আছে এরা সবাই আমাদের কারো না কারো ছেলে মেয়ে ভাই বোন। আমরা উদ্বিগ্ন এই কারণে যে আজকে যদি একটা দুর্ঘটনা ঘটে, যারা অনশন করতেছে, যে রাষ্ট্র তার একটা ছেলেকে হারাবে, একজন গার্জিয়ান তার মানে সন্তানকে হারাবে, এইভাবে কেন এই জিনিসটা দেখা হচ্ছে না? একজন নাগরিক হিসাবে এই প্রশ্নটা তো তাদের পক্ষ থেকে আমি করতেই পারি। আমি যদি একজন সচেতন নাগরিক হিসাবে এই প্রশ্ন যে কথাগুলো বললাম, আপনারা যারা সাংবাদিক ভাই বোনরা আছেন, আপনারা বলেন এইটা কোনো অযৌক্তিক কথা? এইটা তো আপনাদের কাছেও আর কি আমি এই প্রশ্নটা রাখতে চাই আর কি। আর মাননীয় সংসদ সদস্য, আমি আরেকটা রিকোয়েস্ট করি যে আমরা আবারও আরেকবার ক্লিয়ার করছি যে আমরা একদমই সাধারণ শিক্ষার্থী, আমাদের আসলে কোনো উদ্দেশ্য ছিল না শুধুমাত্র এই ভিসিকে অপারেশন করানো ছাড়া। কারণ উনি যে কাজটা ঘটিয়েছেন আমাদের শিক্ষার্থীদের উপর উনি পুলিশি হামলা চালিয়েছেন, বর্বর পুলিশি হামলা চালিয়েছেন, এবং তারপরে যখন তার প্রতিবাদে আমরা একদম অহিংসভাবে আন্দোলন করে যাচ্ছি, আমাদের শিক্ষার্থীরা যারা মানে আমরা সবাই তো এটাই চাই যে হচ্ছে ভিসির পদত্যাগ হোক, কিন্তু তারপরেও কিছু কিছু শিক্ষার্থী এমন ছিল যারা জীবনের মানে তাদের প্রাণের বিনিময়ে হলেও এটা চায়, তারা এই পর্যন্ত নিয়ে গেছেন। তো এতখানি সৎ আর এতখানি নিষ্পাপ একটা জায়গা থেকে আমরা চেয়েছি, এই জায়গাগুলো তো যখন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তখন আর আসলে আমাদের কোথা থেকে বা কারো থেকেও এই জায়গাগুলো শোনার বা কারো থেকে সরাসরি কথা বলার জায়গাটা আসলে আমাদের থাকে না। সত্যি কথা বলতে গেলে মাননীয় সংসদ সদস্য, আপনাকে সম্মান রেখেই বলছি যে আপনি আপনার জায়গা থেকে আপনার প্রয়োজনীয় অহিংস কোনো মানে কার্যক্রম করতে পারেন, আপনি সংসদে উত্থাপন করতে পারেন, কিন্তু আমরা সরাসরি ভাবে আপনার সাথে আসলে ওইভাবে যে কথা বলবো বা কোনো আহ্বান করবো সে আহ্বান না, সেটা আমি আগেই বলেছি এখানে যে আমি একজন নাগরিক হিসাবে আমার একটা দায়িত্ববোধ থেকে আমরা এখানে এসেছি। আমরা এখানে কোনো ধরনের পক্ষ বিপক্ষ দেখছি না, আমরা সবাইকে যে সন্তান হিসাবে দেখছি। এরা মানে আমরা কেউ না কেউ আগেই যে কথাটা বলেছি আর কি, যে এখানে তো মানে এই যে রাজনীতির কোনো জায়গাও না, এইটাকে নিয়ে রাজনীতি করাটা একেবারেই অগ্রহণযোগ্য। এই যে কথাগুলো আপনাদের কাছ থেকে এসেছে, এই কথাগুলোর সাথে 100% একাত্মতা পোষণ করছি যে এইটাকে নিয়ে কোনোভাবে সংকীর্ণ রাজনীতি বা রাজনীতিতে নিয়ে যাওয়া উচিত না, যার কারণে আমরা আমাদের কোনো ধরনের দলীয় পরিচয় দিতে আগ্রহী না এবং দিতে চাইও না। এই জন্য বলেছি যে আমরা আমাদের দায়িত্ববোধ থেকে একজন নাগরিক, সচেতন নাগরিক হিসাবে আমাদের ছেলে মেয়েদের কথাগুলো শোনার জন্য এসেছি। আর এখানে যদি আমার আসার আগে আমি জেনেছি আমার একজন খুব ঘনিষ্ঠ বন্ধু, তার একটা মেয়ে এখানে আছে, উনি টেলিফোন দিতে চেয়েছিলেন। আমি বললাম যে না, পার্সোনালি আমি টেলিফোন নিচ্ছি না, পার্সোনালি কথা বলতে চাই না। সকল ছেলে মেয়েদের সাথে একজন দেশের নাগরিক হিসাবে, একজন জনপ্রতিনিধি হিসাবে আমি তাদের কথাগুলো শুনতে চাই এবং সবার পক্ষ থেকে অত্যন্ত 100% অরাজনৈতিকভাবে এইটার সমাধান চাই, যেন আর পরিবেশটা খারাপের দিকে না যায়। আচ্ছা বলেন, এই কথাগুলোর মধ্যে কোনো রাজনীতি আছে? আপনারা সবাই বলে নাকি? আমরা এইটাকে নিয়ে মুঠেই আছি রাজনৈতিকভাবে বা রাজনৈতিক কোনো ধরনের দুরভিসন্ধি এইটা কেউ আর কি চিন্তায় আনুক সেইভাবে দেখতে চাই না। সেই ধরনের কোনো কথাও বলি নাই, বলার চেষ্টাও করি নাই এবং বলবও না। কিন্তু আমার যদি এখানে একটা ছেলে থাকে, মেয়ে থাকে, ওনার একটা ছেলে মেয়ে থাকে, তার অবস্থাটা কি কি হতে যাচ্ছে সে ব্যাপারে কি আমরা উদ্বিগ্ন হব না? আমার যদি মানে এখানে মেয়ে থাকতো তাহলে তো আমার মানে আমি যেভাবে জিনিসটাকে দেখতাম একইভাবে, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এখানে যারা আছেন আমাদের ছেলে মেয়েই, তারাই আমাদের ছেলে মেয়ে। আমাদের ছেলে মেয়েদের যদি একটা সমস্যা হয় তা আমরা গার্জিয়ান হিসাবে কি ঘরে বসে থাকবো? আর সাংবাদিক ভাইদেরকে বলে আর চেষ্টা করতেছি যে আমাদের এই আশাটা সম্পূর্ণ কি অরাজনৈতিক, 100% অরাজনৈতিক, এবং এখানে কোনো ধরনের রাজনীতির গন্ধ কেউ খোঁজার চেষ্টা করুক বা পাক
এইটা আমরা আন্তরিকভাবে চাই না। এখানে আমরা কোনো রাজনৈতিক পরিচয় নিয়ে আসি নাই, এবং আমাদের এই যে সেখানে আমরা গিয়ে কথাবার্তা বলবো, সেখানেও আমরা রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে দেশের সচেতন নাগরিক হিসাবে, জনগণের একজন প্রতিনিধি হিসাবে, আমাদের সন্তানদের যে সুবিধা অসুবিধা, তারা যে আজকে একটা কঠিন সংকটের মধ্যে পড়ে গেছে, এবং তাদেরকে কিভাবে সেই সংকট থেকে এবং একটা সুন্দরভাবে শান্তিপূর্ণ সমাধানের দিকে নিয়ে যাওয়া যায়, সেই কথাগুলো যারা সংশ্লিষ্ট আছেন তাদের সাথে ব্যক্তিগতভাবেও কথা বলবো, সংসদেও কথা বলবো। আমি চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে, যে দেখেন এই জিনিসটা এত দূর নিয়ে যাওয়া উচিত হয় নাই, এবং যাদের সাথে কথা বলে আসলাম তাদের সেখানে তো কোনো রাজনীতিও নাই, সেখানে কোনো রাজনৈতিক ইস্যুও নাই। আপনি তো মানে সরকারের প্রধান, আপনারও তো একটা গুরুদায়িত্ব আছে, যে যারা এখানে আছে তারা তো আপনারই ছেলে মেয়ে, আপনারই সন্তান। সেই দৃষ্টিকোণ থেকে এই বিষয়ের একটা সমাধান অত্যন্ত প্রয়োজন। আচ্ছা, আপনারা সাংবাদিক ভাই, আচ্ছা আচ্ছা, মনে হয় না বললেও যে আপনাদের কাছ থেকে একটু কামাল হোসেন স্যার কিছু কথা জানতে চাচ্ছেন, একটু লাগিয়ে দিন। আমরা কিছু বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কোনো বক্তব্য থাকে আমাদেরকে দিতে হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। থেকে রেকর্ড করতে হবে তাহলে আমরা টেবিলটাতে যাই আমরা ওই যে ডাস্টটা করে আনছি ডাস্টটা করে রেডি দিতে হ্যাঁ সব নু তারা গেছি সব তারা গেছি না না আমি অডিও নাকি ভিডিও এই কেবল কেবল জি জি একটা সেকেন্ড আপনি স্পিকারে দেওয়ার আগে ওর সাথে কথা বলে যে জি 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 পরে স্পিকারে দেন উনি আপনার সাথে পার্সোনাল কোনো কথা বলতে পারেন না, এখানে পার্সোনাল কোনো কথা না, যা আমরা বলবো একবারে জনসম্মুখে যেটা বলবো পার্সোনালি একই কথা বলবো। হচ্ছে না কাজ করছে না বোধ এটা মনে হয় ইয়ে নাই একটু। জি ওয়ালাইকুম সালাম। আচ্ছা একটু স্যারকে দেন, আমরা এখানে এসেছি, ছাত্রছাত্রীদের সাথে কথা হয়েছে, অনেক সাংবাদিক বন্ধুরা এসেছেন, যে আমরা ওনাদের কাছ থেকে ঘটনাগুলো জানলাম, ছাত্রছাত্রীদের কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ দেন স্যারকে। জি আচ্ছা জি আসসালামু আলাইকুম স্যার। জি আপনার নির্দেশ মতো আমরা এখানে এসেছি। আমি একজন সংসদ সদস্য হিসাবে, আমাদের সুরাইয়া আপা এসেছেন এখানে একজন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসাবে, আমাদের একজন মেধাবী ছাত্র সাথে আছেন। আমরা সকালে এখানে এসে পৌঁছেছি, এখানে ছাত্রছাত্রীদের খোঁজখবর নিয়েছি, তাদের কথাগুলো শুনেছি। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনি যদি একটু তাদের সাথে কথা বলেন আমার মনে হয় সবাই একটু আশ্বস্ত হবে। আর আমি বলেছি যে আপনি কথা বলবেন, আমি তাদেরকে বলেছি স্যার যে আপনি কথা বলবেন একজন সিনিয়র মোস্ট আইনজীবী হিসাবে এবং এই সংবিধানের অন্যতম প্রণেতা হিসাবে। জি হ্যালো। জি এই স্যার, যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন, এরপরে হয়তো সাংবাদিক ভাই বোনরা অনেক আছেন এখানে, তাদের কথা শুনতে পারবেন। জি
লাউড স্পিকারে দেওয়া যায় কিনা? স্যার এখানে এসে আরো জানলাম যেটা যে অনেক ছাত্রছাত্রীরা এখানে অনশনে আছেন এবং তারা জীবন মৃত্যুর সাথে আপনার লাইনিং দিয়ে দিয়েছে। স্যার একটা জিনিস আপনার অ্যাড্রেস করা দরকার যে যেখানে ছাত্রছাত্রীদের মানে জীবন মরণের তারা সন্ধিক্ষণে আছেন সেখানে মেডিকেল টিমটা উইথড্র করা হয়ে গেছে। সমস্যা নাই স্যার, আমাদের প্রস্তুত হয়ে গেছে, তো আপনার সাথে কথা বলি। আসলে যে বিষয়টা বলছেন স্যার যে মেডিকেল টিম উদ্যোগ হয়ে গেছে আর আমরা শুনছি যে তারা যে ফান্ড এই টাকাটা যেন আসতে না পারে সেজন্য দুজনকে আটক করা হয়েছে বলে একটু সামনে দিয়ে কথা শোনা যাচ্ছে। কি বলবেন আমি তো মনে করি যদি আমি সম্পূর্ণ আগেও বলেছি যে এটা নিয়ে রাজনীতি করা উচিত না, রাজনৈতিকভাবে কথাগুলো বলবো না। যে আমি তো মনে করি যে তাদেরকে তারা আমাদের সন্তান, আমরা তাদের গার্জিয়ান। সরকার যদি এই দৃষ্টিকোণ থেকে জিনিসটা বিবেচনায় নেই তাহলে এটার আপনার একটা দ্রুত সুষ্ঠু সমাধান বের হয়ে আসবে। কারণ এই ধরনের আপনার যে দাবি দাওয়া নিয়ে আপনার এইগুলো আলাপ আলোচনা প্রশ্ন দেখা দিতে পারে এবং পৃথিবীর এমন কোনো আপনার সমস্যা নাই যেগুলো আলাপ আলোচনা না করে আপনার গায়ের জুড়ে আপনার করা যায়। কি আমরা কেন এটাকে অন্যভাবে দেখব? এটা অত্যন্ত সাধারণ একটা ব্যাপার ছিল। ছাত্রছাত্রীদের সুবিধা অসুবিধা, ছাত্রছাত্রীদের গার্জিয়ান যারা তারা দেখবে এটা তো আপনার ন্যায়সঙ্গত। ছাত্রছাত্রীদের গার্জিয়ান কারা, যারা দায়িত্বশীল আছেন তারাই তো। এই আমি তো বলবো
যে যারা গার্জিয়ান আছেন তারা এইটাকে সেইভাবে দেখা উচিত যে তাদের নিজের সন্তান, তাদের ছেলে মেয়ে, এই জিনিসটাকে আমরা যদি সেইভাবে দেখি তাহলে তো এটা দ্রুত সমাধান হয়ে যায়। মাননীয় এমপি মহোদয়, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে তৃতীয় শক্তিকে ঢোকার চেষ্টা করতেছে, এই বিষয়টাকে আপনি কেমন দেখেন? আমি তো মনে করি এখানে তৃতীয় পক্ষ, তারা নিজেরাই তো বলতেছে যে আমরা সবাই এক পক্ষ, আমরা সবাই ছাত্রছাত্রী। আর এখানে তাদের যে মানে কথাবার্তা থেকে মনে হলো যে তারা এখানে আপনার কোনো ধরনের রাজনৈতিক চিন্তাভাবনা, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো তারা কোনো ধরনের যারা রাজনীতি করেন তাদেরকে নিরুৎসাহিত করতেছেন। তো তাদের তো একটা সদিচ্ছা দেখতেছি যে তারা তাদের এই যে সাধারণ ছাত্রছাত্রীদের যে আন্দোলনটা, সেটাকে কোনোভাবে কেউ যাতে রাজনীতিকরণ করতে না পারে, তাদের একটা সদিচ্ছা, এবং তারা সেটা সেভাবে ছাড়ছেও, সেভাবে মেনটেন করে যাচ্ছে। সুতরাং আমরা অহেতুক কেন এটাকে রাজনৈতিক কালার করার অপচেষ্টা করব, এবং সেটা তো কোনোভাবেই আপনার মানে রাষ্ট্রের জন্য, কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য এইটা কাম্য হতে পারে না। তাহলে স্যার, সরকার যে বারবার এই কথাটা বলছে, তাহলে কি এই আন্দোলনকে ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করছে? আমি জানি না সরকারকে খারাপ ভুল মানে ইনফরমেশন দিচ্ছে। আমি তো মনে করি আপনার এখানে সরকারের সবচেয়ে সর্বোচ্চ অবস্থানে যিনি আছেন উনি এই জিনিসটা দেখা উচিত, এবং আমাদের সমাজে আপনার মানে ভুল তথ্য দেওয়া এবং ভুল তথ্য দিয়ে একটা সাধারণ জিনিসকে অসাধারণভাবে মানে প্রতিষ্ঠা করা বা ভিন্ন খাতে প্রবাহিত করার মতো মানুষের অভাব নাই। কিন্তু যারা দায়িত্বে আছেন তাদের যদি সদিচ্ছা থাকে এবং তারা যদি যেটা মানবিক দৃষ্টিকোণ থেকে, এবং তারা যদি তাদের সন্তান হিসাবে তাদেরকে দেখেন, তাহলে তাদের কথাটা তো শোনা উচিত। মাননীয় এমপি, আপনি বলতে যাচ্ছেন যে প্রধানমন্ত্রী, আপনার এই অবস্থা দেখে মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী আসলে সঠিক ইনফরমেশনটা পাচ্ছেন না। আমার তো মনে হচ্ছে তাই। আমার মনে হয় উনাকে ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে, কারণ এখানে তো কোনো রাজনৈতিক দাবি নাই, কোনো রাজনৈতিক বক্তব্য নাই। কেন আমরা এইটাকে আপনার ভিন্নভাবে চিন্তা করব? যেখানে জি, ওকে, আপনাদের অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমার ভাই দাদাগুলো কাটকুট টাইম বাই কাটকুট সাউন্ড ক্যাচ করেনি। তারপর হিটার লইছে আপনাদের এই কথাগুলো সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনাদের অভিভাবক হিসাবে, আপনাদের সিনিয়র হিসাবে, এবং কি বলবো যে একজন নাগরিক হিসাবে। আমি তো এখানে পরিষ্কারভাবেই বললাম যে আমরা তো এখানে কোনো রাজনৈতিক ধারা দেখতেছি না। তারা নিজেরা ওই তার ব্যাপারে অত্যন্ত সচেতন। আমরাও কিন্তু এইটাকে কোনো ধরনের মানে রাজনৈতিক কোনো কিছু এখানে ঢুকে পড়ুক সেটা আন্তরিকভাবে চাই না। আমরা চাই একটা সুন্দর সমাধান। আমি মনে করি আপনারাও সেটাই তো চান। ঠিক আছে, অনেক ধন্যবাদ আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য, এবং আন্তরিকভাবে দুঃখিত আকি। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা আন্তরিকভাবে দুঃখিত এই জন্য আকি আমাদের ছেলে মেয়েদেরকে এই ধরনের একটা অবস্থার মধ্যে রেখে যেতে হচ্ছে। এইটা কমপ্লিটলি আমারও ছেলেমেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে। আমি যখন চিন্তা করি আঁকি, আমরা যখন এইভাবে চিন্তা করি যে সেখানে তো এইরকম কারো না কারো ছেলে, কারো না কারো মেয়ে, কারো না কারো ভাই বোন, তাদের মনের অবস্থাটা কি হতে পারে। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। আর মানে এখানে তো আমাদের থেকে কোনো সহযোগিতা করা মানে উচিত হবে না। আর মানে এটা যদিও মনের ইচ্ছা কি আমাদের ছেলে মেয়ে হিসাবে তাদেরকে কিছু সহযোগিতা এই মুহূর্তে করা উচিত, কিন্তু সেটা করতে যাব না। কারণ এইটা করতে হলে এই যে বললাম সমাজে দুষ্ট লোকের অভাব নাই,
যে শুধু আন্তরিকতা থাকলো, দোয়া থাকলো এবং একটা সুষ্ঠু সমাধানের আকাঙ্ক্ষা থাকলো। আপনারা নিয়ে আমাদের জন্য যে কনসার্ন, এটাই জন্য আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জীবনের সংকটকে বিমোচন করার জন্য আপনি সক্রিয় পদক্ষেপ গ্রহণ করুন, এটা তার প্রতি আমাদের আবেদন। কথা বলি। যা শুনলাম, যা দেখলাম, আমরা গভীরভাবে এটা দ্রুত সমাধান চাই, শান্তিপূর্ণ সমাধান চাই, সমাধান চাই। এই অসহায় স্টুডেন্টদেরকে দেখে আমরা ব্যথিত। আমাদের মনে হচ্ছে আমাদের সন্তানদের কোনো অনুভূতি নাই, রাষ্ট্র তাদেরকে প্রোটেকশন দিচ্ছে না। আমরা রাষ্ট্রের প্রোটেকশন চাচ্ছি আমাদের সন্তানদের জন্য। এর চেয়ে বেশি কিছু আর বলতে চাই না। আমরা ওইখানে আমাদের কোনো রাজনৈতিক আমার নাম সুরাইয়া, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এটা একটা দ্রুত সমাধান হোক এবং প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, উনিও একজন ছেলের মা, একজন মেয়ের মা। উনি ইচ্ছা করলে তো, আমি মনে করি আপনার এই দৃষ্টিতে আমি সেই কথাগুলো সেভাবে বলবো আর কি, যে কোনো ধরনের রাজনীতিক চিন্তা ভাবনা না করে একজন অভিভাবক হিসাবে উনার ছেলে মেয়েদের মধ্যেও তো অনেক সময় আসে না, অনেক দাবি দাওয়া করেছে উনার ছেলে উনার মেয়ে, সেইভাবে যদি উনি জিনিসটা দেখেন যে ছেলে মেয়েদের মা হিসাবে, গার্জিয়ান হিসাবে উনি ইচ্ছা করলেই সমাধান করে দিতে পারেন। এই যে তাদের যে দাবিগুলো, এইটা যেভাবে তারা প্লেস করেছে আমার কাছে মনে হয়েছে এইগুলো অত্যন্ত যৌক্তিক দাবি। এইগুলো যদি আপনার যারা দায়িত্বশীল আছেন তারা গ্রহণ করে নেন, তাইলে এমন কিছু হবে না যে এখানে ভারত মহাসাগর অশুদ্ধ হয়ে যাবে। এখানে তো তাদের কোনো রাজনৈতিক দাবি নেই। তারা তো যেভাবে বললেন যে তারা অভিযোগ নিয়ে যেতে চাচ্ছিলেন তাদের একজন অভিভাবকের কাছে, এই সেখানে কেন যে আপনার গুলাগুলি হবে, কেন যে তারা এখানে আঘাতপ্রাপ্ত হবে, কেন তারা হসপিটালে যেতে হবে, কেন তারা অনশন করতে হবে, কেন এই পর্যায়ে এই ইস্যুটাকে নিয়ে আসা হয়েছে। একটা তো শুরু থেকে যেমন এখানে কোনো রাজনৈতিক ইস্যু ছিল না, আমি তো মনে করি এখনো কোনো রাজনৈতিক ইস্যু নাই। এইটা কিন্তু যারা দায়িত্বশীল আছেন তারা একটু আন্তরিক হলেই তো আপনার এটার সমাধান হয়ে যায়। ধন্যবাদ। চলেন। আচ্ছা, এই যে যারা আপনাদের কাছে জেনে নিয়েছি, যারা এখানে এই যে সবার জন্য শুধু দোয়া থাকলো, সবার জন্য দোয়া। আর মানে আমাদের একটা আকাঙ্ক্ষা থাকবে এটার একটা শান্তিপূর্ণ সমাধান, তাদের মতো করে করবে এবং আমরা যাতে আমরা আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার শিকার হোক আমাদের ছেলে মেয়েরা। এটা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবো এবং চেষ্টা করবো আর কি, যারা দায়িত্বে আছেন তারা যেন মানবিক দৃষ্টিকোণ থেকে তার এই জিনিস থেকে পলিটিক্যাল তাকে সরানোর জন্য বা তাকে অপসারণের জন্য চাওয়াটাও শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা বাজে আমি এই প্রশ্নের উত্তরটা দিতে চাচ্ছি না, সেগুলোর বিরুদ্ধে আবার হয়তো কেউ মনে করবে যে এটা রাজনৈতিক মোটিভেশন আমাদের আসলে নেই বা রাজনৈতিক উদ্দেশ্য নেই অথবা কোনো রাজনৈতিক ইন্ধন আমাদের নেই, আমাদের কেউ সাহসটা দিচ্ছে না। আমাদের সাহসটাই হচ্ছে গিয়ে তিনি যেই ওই দিন যেই পুলিশ হামলাটা চালিয়েছিলেন তার যেই মানে সাজানো যেই জাল, যেমন প্রবস্তের ঘটনা বা অপসারণ প্রবস্থা মানে প্রবস্তের পদত্যাগের ঘটনা, এটা যে তিনি বলেছিলেন তিনি করাতে পারবেন না, অথচ আক্রমণের পরেই কিন্তু তিনি সাথে সাথে এটা করাতে পেরেছেন, যদিও অসুস্থতার কারণ দেখে পেরেছেন। তো এখান থেকে একদম ক্লিয়ার যে আমরা কোনো রাজনৈতিক বা অন্য কোনো ইন্ধনে বা অন্য কোনো পক্ষ, তৃতীয় কোনো পক্ষ আমাদের সাথে হেল্প করছে এমন কোনো
বিষয় আমরা নিয়ে একটু পরিষ্কার করবো এবং আমরা তাদেরকে এটা পরিষ্কার করছি এবং তারা আমাদেরকে জানিয়েছে যে তারা বাংলাদেশের নাগরিক আচ্ছা বাবা, আমরা আসি, তোমরা ভালো থাকো, তোমাদের সফলতা আমরা বলেছি যে আপনারা আপনাদের আপনি জায়গা কিভাবে থেকে সুন্দর একটা সমাধান সংগঠন সুন্দর একটা সমাধান চাই এবং আপনাদের ছাত্রছাত্রীদের কিন্তু আমরা আমাদের ক্যাম্পাসে এখন যারা আন্দোলন আছি আমরা তারাই আমাদের এই সরাসরি বিসিকে সমাধান আমরা করে যাচ্ছি সেই ওনাদের কথা চিন্তা করে হলেও যাতে দ্রুত আমরা সমাধানটা পাই। না এইটাই তো চাচ্ছি আমি। আমাদের অনুরোধ থাকবে। এটাই তো মানে আল্লাহ তাআলার কাছেও চাচ্ছি এবং যারা মানে দায়িত্বশীল আছেন তাদের কাছেও আর কি সেটা বলবো তাদের উদ্দেশ্যে এটা বলছি আর কি যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ভাবেন, তাদেরকে ওদেরকে আপনাদের ছেলে মেয়ে হিসাবে দেখেন এবং সেই দৃষ্টিকোণ থেকে এইটার সমাধান করবেন। আপনাদেরকে ধন্যবাদ আসার জন্য। ওকে ওকে ভালো ওকে থাকবেন, আসসালামু আলাইকুম। এই মুজাম্মেল স্যার